ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا لا إله لا إله إلا الله বলরে দিল প্রাণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মন প্রাণ বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদ কর্তৃক আয়োজিত 51তম শানে রিসালাতের মাহফিল পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এই মাহফিলের প্রখ্যাত প্রভুর সভাপতি, অত্র মসজিদের সভাপতি আলহাজ এম এ তাহের সাহেব, মসজিদ কমিটির অন্যান্য দায়িত্বশীল ভাই ও বন্ধুরা, অত্র মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, বিশেষ করে মসজিদের খোরাক প্রাণের মুসল্লিয়ান, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে আমরা হঠাৎ করে এই ঝটিকা মাহফিলের আয়োজন করা হয়েছে। জুমার নামাজের পরে সিদ্ধান্ত হয়েছে, ছোট্ট ঘোষণা দিয়েছি যে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসবেন। তা আমার কচিকাচা, আমার সন্তানতুল্য ছোট্ট কচিকাচা বাচ্চারা, পর্দার আড়ালে সরল অবলা শ্রদ্ধ মা ও বোনেরা, আরেকবার সালাম দিচ্ছি। আল্লাহ তাআলা যাতে সালামের আওয়াজের মাধ্যমে আমাদের মসজিদে এর বাহিরে আল্লাহ তাআলা যাতে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মাঝে বেছে বেছে পছন্দ করে এই পর্যন্ত বসার তৌফিক দান করেছেন, মসজিদ পর্যন্ত এনেছেন। অনেক সময় ধর্মীয় কাজে আসতে গেলে নানান শয়তানি ওয়াসওয়াসা আসে। এই ওয়াসওয়াসাকে আমরা ধিক্কার জানিয়ে আমাদেরকে যিনি মন সৃষ্টি করে এই পর্যন্ত আসার ব্যবস্থা এবং থাকারও ব্যবস্থা করেছেন, সেই রব্বুল ইজ্জাতকে ধন্যবাদ জানিয়ে সকলেই কৃতজ্ঞতা স্বরূপ রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে জবান খুলে কৃপণতা দূর করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আসুন আমরা হৃদয়ের গহীন থেকে কালেমাতুশ শুকর আদায় করে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অধিক অধিক দুরূদ সালাম পেশ করছি সকল সৃষ্টির প্রধান আকর্ষণ, যার আজকের এই রাতে একটি ব্যতিক্রম ধর্মী আল্লাহর সশরীরে দিদার অর্জন হয়েছে, যার কারণেই আজকে আমরা এত সুন্দর সাম্যের ইসলাম, এত সুন্দর একটি ধর্ম ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম পেয়েছি। সে আখিরি জামানার পয়গম্বর সিরাজুম মনির বদরুদ্দুজা নূরুল হুদা সাহেবে কাবা ও কাউসাইন সাহেবে মাকামে মাহমুদ সাহেবে হাউজে কাউসার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে আরেকবার জবান খুলে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল শ্যামলী শাহী মসজিদের উদ্যোগে আয়োজিত হওয়ায় স্বল্প সময়ের মধ্যে হলেও এই আয়োজন যে কমিটি করেছেন, আপনারা উপস্থিত হয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? বেশি খুশি হলে জোরে আল্লাহকে একটা ধন্যবাদ জানিয়ে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এমন এক বিষয় নিয়ে আলোচনা করব, এই ওয়াজটার নামই হচ্ছে সুবহানাল্লাহর ওয়াজ। নাম কি? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহই সূরা ইসরার শুরুতে এই নামে, এই মেরাজের নামে একটা সূরা আছে, এই সূরার নাম কি? সূরাতুল ইসরা। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন সুবহানাল্লাহ, নিজেই বলছেন সুবহানাল্লাযী আসরা। এজন্য আমরা মেরাজের ওয়াজের নামই রাখছি সুবহানাল্লাহর ওয়াজ। তাহলে সুবহানাল্লাহ বলতে রাজি আছেন না নাই? কারা কারা নাই হাত জাগান তো দেখি। হ্যাঁ, মাঝে মধ্যে বোঝা যায় যে মসজিদে আছেন না বাসায় আছেন না চার দোকানে নাকি টিভির সামনে নাকি ইউটিউবে না ফেসবুকে। তাইলে মসজিদে আছেন তো ইনশাল্লাহ? কারা কারা মাহফিলে আছেন হাত জাগান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদ
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ কবুল ও মঞ্জুর করবেন, আমিন। আমরা আজকের একটু ব্যতিক্রম করে আলোচনা করি। জুমার আলোচনার ধাস একরকম, মাহফিলের আলোচনার ধাস কি আরেক রকম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মুজিজা দিয়েছেন প্রায় ৩,০০০, তন্মধ্যে দ্বিতীয় রুল হচ্ছে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। তাহলে ১ নম্বর মুজিজা কোনটা? আল কোরআনুল কারীম। দ্বিতীয় নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিছনের ঘটনা সব আপনাদের জানা আছে কেন হয়েছে। একটা টিকিট পেয়েছেন একজন নবী, সব নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছেন বিভিন্নভাবে। যেমন আদম নবী আল্লাহর সাথে দিদারের জন্য বিভিন্নভাবে দরখাস্ত করছেন, ওনাকে বানাইছেই তো প্রথমে জান্নাতে, কিন্তু উনি কোনোদিন আল্লাহর দিদার পান নাই। বলছেন যে দিবই, কিন্তু একটা শর্ত, ওলা তাকরাবা হাজিহি সাজারা, ওই গাছের কাছে যেও না, যদি এই পরীক্ষায় টিকো তাইলে আমাকে কি করতে পারবা? দেখতে পারবা, আমার সাথে দিদার হবে। কিন্তু বদনসিব, জান্নাতে আর দিদার হয় নাই। ৩০০ বছর কান্নার পরে ইয়ামে আরাফা, ৯ই জিলহজ, আরাফার ময়দানে রব্বুল আলামিনের সাথে আদম সফিউল্লাহর মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ, আসতে বলবেন না জোরে? ওয়াজের নাম কি? তাইলে সুবহানাল্লাহ হবে কি হবে না? বেশি হবে না কম হবে? আচ্ছা, তাহলে এরপর নূহ আলাইহিস সালামেরও একটা মেরাজ হয়েছে। ওই মেরাজটা হয়েছে ওনার জুদি পাহাড়, যেটা যখন জাহাজ থামলো, বন্যা শেষ হয়ে গেল, প্লাবন শেষ হলো, ৪০ দিন শেষ হয়ে গেল, তখন ওই জুদি পাহাড়ে উনি নৌকায় কিস্তিতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার সাথে কি হয়েছে? মেরাজ হয়েছে। আসেন ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদের যে অগ্নিকুণ্ড ছিল, ওই অগ্নিকুণ্ডটা আল্লাহ তাআলা অগ্নিকুণ্ড রাখেন নাই, ওটাকে বানাইছেন কি? জান্নাতের ফুলের বাগান বানিয়েছেন। ওই জান্নাতের ফুলের বাগানে যখন ওনার ৩৯ দিন হলো, ইব্রাহিম খলিলুল্লাহ আসেন, কিন্তু বলছেন, আল্লাহ আমি তো এতদিন নাজ নেয়ামত সব জান্নাত থেকে দিছেন, আমাকে সব অগ্নি নির্বাপক পোশাক দিছেন, সব তো পাইলাম, কিন্তু আপনারে তো পাইলাম না, আপনারা একটু দেখতে চাই। ৪০তম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইব্রাহিম নবীর মেরাজ হয়েছে। কোন জায়গায়? বাড়িতে, ঘরে না আগুনে? আগুনে গেল ইব্রাহিম নবী। ইউনুস নবীকেও আল্লাহ তাআলার কাছে ওনার জোয়ান বয়সে নবুয়তি পাওয়ার পর বারবার বলছেন, আল্লাহ আপনি আমাকে একটু কি দেখা দেন, আপনার কালেমার প্রচার করি, আপনারা না দেখলে তো মানুষের কাছে কি দিন প্রচার করব। পরবর্তীতে যাই হোক, ওই আল্লাহর দিদারের জন্য আল্লাহ বিভিন্ন ধরনের গেম খেলতে খেলতে মাছের পেটে ঢুকছেন। ৩৯তম দিনে ওনার দাবিটার হার যখন বেশি হয়ে গেল, ৪০তম দিনে আল্লাহর সাথে দিদারও অর্জন হইল। আল্লাহ বলছেন, যেহেতু আমাকে দেখছে, এবার তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম। যেদিন মুক্তি হয়েছে সেটা ছিল ইউনুস নবীর কি? মেরাজ বা দিদারের দিন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে গেছেন দিদার অর্জন করতে। কোন জায়গায়? ওনারটা হলো তুর পর্বত। আমাদের যেমন গ্রামীণ ফোনের টাওয়ার আছে না নাই, বাংলা লিঙ্কের বিভিন্ন টাওয়ার আছে না নাই, ওনার নেটওয়ার্ক কোথাও পাওয়া যেত না। আল্লাহর 244 304 নেটওয়ার্ক ছিল ওই মিশরের তুর পর্বতে। যখন উঠতেন, এটা আর সিটি সেলের নেটওয়ার্ক না, এটা হয়ে যেত কি একেবারে গ্রামীণ ফোনের মতন টন 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 নেটওয়ার্ক। গেলেই খালি বলতেন আল্লাহ বলে ডাক দিতেন, আর আল্লাহর সাথে সাথে কথা বলা শুরু করতেন। এই জন্য ওনার একটা লকবি নাম ছিল কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথোপকথনকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবন ধরে আমার মুসা নবী আল্লাহকে বলছেন, আল্লাহ অনেকবার আপনার সাথে আমার দিদার হয়েছে কথাবার্তার মাধ্যমে, কিন্তু আপনাকে আমি দেখতে পাই নাই, বড় শখ জাগে আমি আপনাকে একটু দেখব। বারবার যখন সময় চাইলেন রব্বুল আলামিনের কাছে, সময় চাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু শর্ত দিয়ে তাকে সময় দিলেন। যেই শর্তগুলো দিয়ে সময় দিয়েছেন, সেই সময়ের বিষয়টা এবং মুসা নবীর সাথে আল্লাহর যেই কথোপকথন হয়েছে, সেই বিষয়টা উম্মতি মুহাম্মদীকে রব্বুল আলামিন কোরআনের আয়াত হিসাবে নাজিল করে জানিয়ে দিয়েছেন। সেই শর্ত এবং কথোপকথন কি ছিল? রব্বুল আলামিন মুসা নবীকে এত সুন্দর পরীক্ষার মাধ্যমে আল্লাহর দিদারের জন্য চেষ্টা করতেছিলেন। মুসা নবী আল্লাহ সেই কথাটা কোরআনে তুলে ধরেছেন, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা
كلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা নির্দিষ্ট সময় দেন, আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন সময় দিলাম, কিন্তু লান তারানি, আমাকে তুমি দেখতে পারবে না। মুসা বলেন না, আমি আপনাকে দেখবই দেখব। আল্লাহ শর্ত জড়িয়ে দিলেন, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। বলেন আল্লাহু আকবার। যদি তুমি আমাকে দেখার আগে আমার নূর, আমার আলো, আমার জ্যোতি দেখে তুমি যদি সহ্য করতে পারো, অচিরেই তুমি আমি রব্বুল আলামিনকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রব্বু ইলাল জাবাল, রব্বুল আলামিন কেবল নূরের ৭০,০০০ পর্দা উঠালেন, ডাইরেক্ট না, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের সমপরিমাণ দূরত্ব। এই নূরের পর্দা ভেদ করে কতটুকু আলো এসেছে আয়াতের ব্যাখ্যায় আল্লামা কাজী সানুল্লাহ ফানিবতী রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা সুই দিয়ে ছিদ্র করলে কাগজে বা কোনো কাপড়ে যতটুকু এই পরিমাণ ছিদ্র দিয়ে, অথবা হাতির নাক যতটুকু এতটুকু পরিমাণ ছিদ্র দিয়ে যখন নূর আসলো পাহাড়ের উপরে, জাআলাহু দাক্কা, ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ, জলে চূর্ণ বিচূর্ণ হয়ে সারখার হয়ে গেল। মুসা সাইকা, মুসা নবী বেহুশ হয়ে গেল। বেহুশ অবস্থায় তিনি ছিলেন। ওই ৪০ দিন পর্যন্ত আল্লাহর নূর তার রিজিক ছিল, ৪০ দিন পর্যন্ত তার জ্ঞান ছিল না। ওই আল্লাহর নূর রিজিক হিসাবে ৪০ দিন খাবার দাবার হিসাবে রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে। ফালাম্মা আফাকা, যখন হুশ ফিরল ৪০ দিন পরে, তখন তিনি বলেন আল্লাহ দোয়া চাই, মাফও চাই, আপনারা দেখার দরকার নেই, যে টুক দেখছি এটুকুই তো হজম করতে পারি না। ওয়ানা আউয়ালুল মুমিনিন, আমি ১ নম্বরের মুমিন, শুধু যে আপনি যে আছেন এটা আর আপনার দেহ আর শরীর দেখার দরকার নাই, আমি আর আপনারে বুঝার জন্য আমার এই নূরই যথেষ্ট। কিন্তু এর আগে আরেকটা পাগলামি হয়েছে। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা আইনি রহমতুল্লাহ রুহুল মানিতে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, মুসা নবী কথা নাই বার্তা নাই, তার কিছু গারতেরা উম্মত ছিল। এদের নাম কি? গারতেরা উম্মত। মানুষ আছে না নাই, যে বলে এটা হবে না, হবে না কেন, না হইলে কি হয়েছে, হইলে কি হয়েছে, এরকম আছে না? ওরা এমনভাবে মুসা নবীর সাথে আনারি শুরু করলো যে, মুসা তোমারও তো এতদিন নবী হিসাবে বিশ্বাস করছি, তুমি খালি আল্লাহর সাথে তুর পর্বতে যাও আর কথা বলো, আমরা এবার তোমার কাছে একটা দরখাস্ত জানাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত তুমি আমাদেরকে তোমার খোদারে না দেখাবা অতক্ষণ পর্যন্ত আমরা তোমাকে বিশ্বাস করতে কি রাজি না। এজন্য ৭০ জন মুসা নবীর সাথে বায়না ধরে তুর পর্বতে আল্লাহর অনুমতি ছাড়াই প্রবেশ করছে। আল্লাহ বলেন, মুসা তুমি আসছো আমার কাছে সময় চাইছো, এতজন লগে আনছো কেন? এদের অনুমতি কি আমি দিছি? সচিবালয় কি মন চাইলেই ঢুকা যায় পাস নেওয়ার আগে? কি যাওয়ার কায়দা আছে নাকি? এখন তো আগুন পর্যন্ত লাগাইতে পারে, কিন্তু আসলে কি যাওয়ার বিধান আছে নাকি? নাই। বাবাজি বন্ধুরা আমার, মুসা নবীকে আল্লাহ বলেন, তুমি এভাবে যে নিয়ে আসছো, কেন নিয়ে আসছো? বলতেছে আল্লাহ, এরা আমাকে নবী হিসাবে মানবে না, আপনাকে রব হিসাবে মানে না। আমি যে আপনার সাথে কথা বলি বলে যে এটা শয়তানের প্রলাপ, ইবলিসের সাথে কথা বলি, এই জন্য এরা পিস ছাড়ে না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এর থেকে মাসালা হলো, কোথাও যদি যান, বেড়াতে যান, কয়জন যাবে বলে শুনে মেজবানকে জানিয়ে যাওয়া, এটা আল্লাহর সুন্নত। কথা ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন তো?
দাওয়াত দিছে আপনারা একলারে, বউ বাচ্চা নাতি ফুতিন খুনতিন ডাইন পকেট বাম পকেট যা আছে সব একসাথ করে নিয়ে গেছেন। ওই বেচারায় লজ্জাও কিছু বলতে পারে না, না খায়ও পারে না, কিন্তু উনি তো চিন্তা করে হায় রে দাওয়াত দিছি একজন নিয়ে আইছে 6 জন, এরকম যদি আরও মানুষের 2 4 5 6 জন করে আনে তাহলে তো আমি বেজ্জতি হবে। এই জন্য নিয়ম হচ্ছে যদি মানুষ বেশি যায় জানানোর দরকার আছে না নাই? মেয়ে বিবাহ দিলে দেখবেন মেয়ের বাড়িতে মনে হয় যেন অতর্কিত হামলা আসবে, বলে বেয়াই সাহেব বেশি না কয়জন আইবেন, 30-40 জন, বেয়াই সাহেব বাড়ে এখন কাইসা ধরেন 40 জন, পরে আসছে 80 জন। এবার বেয়ের অবস্থা কি? হোটেল থেকে খাবার এনেও কুলায় না, কথা ঠিক না বলেন? বিশেষ করে যিনি বেইন আছে উনি তো লাইফ সাপোর্টের অবস্থায়, হাই হাই সর্বনাশ। কারণ আমাদের বাড়িওয়ালি যারা তারা এইসব ইজ্জত নিয়ে বড় ভয় পায়, কথা ঠিক না বলেন? এজন্য আল্লাহ দেখছেন মুসারে ধরছে, মুসা তুমি আমার কাছ থেকে 5 নিছো, এখন তুমি 70 জন নিয়ে নিরিখ নিয়ে আইছো কেন? মুসা বলতেছেন, তারা বলতেছেন লান নুমিনা, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না, হাত্তা জহরাহু, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার রবকে না দেখাতে পারো। এই জন্য আল্লাহ তাদেরকে আমি নিয়ে আসছি। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, ওই যে ফালাম্মা তাজাল্লা রব্বুহুল জাবাল, ওই আয়াতের ব্যাখ্যা এসে মুসা নবীকে বলছেন, মুসারে নিয়ে আসছো তোমার পাগল জাতিদেরকে, তবে এদেরকে বলবা এরা যাতে উপরের দিকে না তাকায়, এরা যাতে পাহাড়ের দিকেই তাকিয়ে থাকে, কারণ উপরের দিকে তাকালে আমার নূর দেখে তাদের জনমের তরে চোখ নষ্ট হয়ে যাবে, আর কোনো দিন চোখ দিয়ে দেখতে পারবে না। মুসা নবী বলেন, আমার এই ঘাড়তেরা জাতি জীবনে একবার আমার একটা ওয়াজ ঠিক মতন শুনছে, ওই তুর পর্বতে যখন বলছি তোদের চোখ নষ্ট হয়ে যাবে উপরের দিকে তাকাইস না, ওরা উপরের দিকে না সাধারণ একটা কথাকে 10টা প্রশ্ন করত। এই জন্য কথায় কথায় আমরা কিন্তু বলি, এই তুই কি বনি ইসরাইল নাকি? বলি কি বলি না? মানে বেশি প্রশ্ন করলে মানুষে এখনো কিন্তু কি বলে, এই বনি ইসরাইল। বাবাজি বন্ধুরা আমার, মুসা নবী বলেন ওরা আর তাকায় না, আমি তো সয়িকা বেহুশ হইয়া অজ্ঞান হয়ে গেছি। আমি যখন সুস্থ হলাম, সুস্থ হয়ে উঠে দেখি আমার যে 70 জন ছিল একজনও জীবিত নাই, সব মারা গেছে। আর সুবহানাল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন? ইন্নালিল্লাহ বলেন না, সুবহানাল্লাহই বলেন। কারণ এর ভিতরে কিছু রহস্য আছে না নাই? কারণ আল্লাহর নূর খালি সবাই দেখবেন, আল্লাহর নূর কি পাইকারি গণহারে? এটা কি শ্যামলি কাঁচা বাজারের নূর নাকি? এটা কি ওই যে নুরুল হকের নূর নাকি? এই নূরের দাম আছে না নাই? বাবাজি বন্ধুরা আমার, মুসা নবী হুশ যখন ফুটছে, উনি তখন আল্লাহকে বলছে তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ আমি এই আয়োজন করার কারণে একজন না আইনের 70 জন আনছি, আনার পরে এই সবগুলাই মারা গেছে। এখন আমি কি জবাব দিব? কি লেখটাও মাটিতে ভরবো না, সব পিঠে। আমি তওবা করতেছি, আমারে বাঁচান, আমাকে রক্ষা করেন। আমি 1 নম্বরের মুমিন, বিশ্বাস করছি আপনি আছেন, আর আপনাকে দেখার শখ নাই। একটাই মাত্র শখ, এই 70 জনরে বাঁচিয়ে দেন, না হলে ওই এলাকায় আর আমার যাওয়ার ব্যবস্থা নাই। আমার ভাই ছোট ভাই হারুনটারে রেখে আসছি, ওরও শেষ করবে, আমার 14 গোষ্ঠী শেষ করবে। এই জাতি বড় ভয়ানক। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, জিব্রাইল যাও ওদেরকে একজন একজন করে জীবিত করবা, কারণ সব কয়টারে যদি একসাথে জীবিত করো ওরা বলবে না আমরা একটু ঘুমের ভান করছি, আসলে মরি নেই। জাতিটা কোন জাতি? নাম কি রাখছি? গারতেরা জাতি। নাম কি? বাবাজি বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম একজনরে জীবিত করছেন, 70 নম্বরে জীবিত করছেন। করার পরে বলছেন কুমি বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে তুমি কি জীবিত হয়ে দাঁড়িয়ে যাও। দাঁড়াইছে আর বলতেছে তুই কি মরা ছিলি না জেতা? কয় বুঝতে পারতেছি না, আমি মনে হয় বেহুশ হইছি। এরপরে মুফাসসিরিন বলতেছেন বেহুশ তো হইছে, কাছে তুই তো বেহুশ হইছ, বাকি 69টা কি হুশ আছে না নাই? ও বলতেছে আচ্ছা দেখি। কয় না, প্রথমে পা ধরে নাড়া দিও। মরা মানুষের কিন্তু পা ধরে মারা দিলে মাথা পর্যন্ত নড়ে, এটা জানেন তো? মানে শরীরের যে কোনো অংশ ধরে নাড়া দিলে গোটা শরীর যদি নড়ে তাহলে বুঝবেন ওটা মারা গেছে। আর যদি মরার কেউ অভিনয় করে তাহলে দেখবেন যে পুরাটা নড়বে না। মাথা দিলে মাথা পর্যন্তই থাকবে, পা দিলে পা পর্যন্ত, মাজা পর্যন্ত আসবে। বাবাজি বন্ধুরা আমার, এবার পায়ে নাড়া দিতেছে,
নাড়া দেওয়ার পর 69 নাম্বারটাকে নাড়া দিছেন, দেখে গোটা শরীর। কয় কিরে এটা কি মরা না তাজা? কয় না মরছে। কয় বাকিগুলা? কয় না সবকটি তো মারা গেছে। কাইলে তুই? কয় মনে আমিও মরে গেছি, আপনি বাঁচাইছেন নাকি? এরপরে 78, 69, 68 করতে 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 একবার এক পর্যন্ত গেছে, আর একটারে আরেকটার সাক্ষী, একটারে আরেকটার সাক্ষী, আর 70টা সব ধারাইছে। আর কয় মুসা আর আল্লাহর সাথে কথা টথার দরকার নেই, চলো বউ বাচ্চার কাছে আগে যাই, যা দেখছি। কয় না, শর্ত, আল্লাহ বলছে এই যে ঘটনাটা ঘটছে এটা জাতির কাছে বলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসা নবীর সাথে যা যায়, যাই বলে মুসা তাই মানে, যা বলে তাই মানে, দিতে হবে, দিয়ে যাও, দিতে হবে। বাবাজি বন্ধুরা আমার, যেতে যেতে এলাকায় যখন পৌঁছে গেল, বলতেছে মুসা নবীর আর চেতাইও না তোমরা, মুসা নবীর রবরে দেখার দরকার নাই, আমরা মুসা নবীর রবের যে নূরের তাজাল্লি দেখছি এটা দেখি 70 জন মরে গেছি, কোনো রকম বাবা শোনা কয়ে বেঁচে আসছি। বাবাজি বন্ধুরা আমার, এবার বেঁচে আসছি। বেঁচে আসার পর কাজ কি? মুসা নবী বলতেছেন যা ঘটনা হয়েছে জাতিকে জানাও। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে বলেন, ওই যে 70 জন গিয়ে এলাকায় এই সঠিক বয়ানটা যখন দিয়েছে, 1000 অমুসলিম কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। এর আগে ওই 70 জনই বানাইতে পারে না কালেমাওয়ালা, এখন হয়েছে কতজন? এতে লাভ আছে না নাই? তাহলে এই মুসা নবী, ওনার আল্লাহর সাথে মেরাজ হয়েছিল কোন জায়গায় বাবা? তুরপার। এই এত লম্বা একটা ওয়াজ দিলাম কি জন্য? বুঝছেন তো ঘটনাটা কোন জায়গায় ঘটছে? আচ্ছা, এর ভিতরে মুসা নবীর আরেকটু ওয়াজ ঢুকিয়ে দিই, আবার যদি মনে না থাকে, কারণ আমার সর্বশেষ আমাদের খেলা ফাইনাল হবে আজকে কয়টায়? 10টায় আপনাদের তবারক বিতরণ হবে। কৌকা সুবহানাল্লাহ। আর বেশি শোনানো যাবে না। গাউসুল আজম থেকে আসতেছি, কা হুজুর এসার পরে আপনি রাখলে আমরা ওয়াজটা ঠিক মতন হইতো, কি জ্বালাপোড়া একটা লাগিয়ে দিয়ে গেলেন গিয়া। তো মুয়াশশির বলতে, আপনি তো পারেন না, আমি আমার মসজিদটা আগে বাঁচাইতে হবে। বাবাজি বন্ধুরা আমার, গভীর মনোযোগ, এখনও কিন্তু সময় আছে, 1 ঘন্টা 10 মিনিট, মন খারাপ করার কিছু নাই। মুসা নবীর সাথে ফাঁকি দিয়ে একটু ঢুকিয়ে নেই, যদি ভুলে যাই। 6ষ্ঠ আকাশে মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। মুসা নবী বলতেছিলেন, মোহাম্মদ আপনি তো যাচ্ছেন, তো আল্লাহর আরশে আজিমে যাওয়ার আগে যখন সুযোগ পান, একটু আমার পক্ষ থেকে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন। নবী বললেন, কেউ এই আমার কাছে এই দাবি করলো না, আপনি ব্যতিক্রম দাবি করলেন, এটার কারণ আছে না নাই? ওই কারণ পরে বলবো, মানে বীজ বপন করছে, কারণ লাস্টে তো আবার মুসা নবী ধরবেন কি নিয়ে আইছেন আমারে জানিয়ে যান, এই জন্য ওই 2 রাকাত নামাজ দিয়া বীজ বপন করার একটা গিটটা দিয়ে দিচ্ছে। বাবাজি বন্ধুরা আমার, মুসা নবীর কথাটা মনে রাখছেন। নবী বলতেছেন সিদরাতুল মুনতাহার পর জিব্রাইল গেছেন, মনটা বড় খারাপ, এন কি করব, আমি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলাম। রফরফ আবার আসতেছে, এর ফাঁকি দিয়ে আমি সুযোগ পাইলাম, দাঁড়াইলাম, সালাম ফিরাবো, হঠাৎ করে আমার উম্মতের কথা মনে পড়ে গেল। এজন্য আমি আমার উম্মতের জন্য সালাম না ফিরে আরেক রাকাত নামাজ পড়লাম। এই 3 রাকাত নামাজকে রব্বুল আলামিন উম্মতের জন্য বিতিরের নামাজ হিসাবে উপহার দিয়ে দিলেন। এই বিতিরের নামাজের বিষয়ে আমি আমার এই বইতে লিখেছি, আজকে এই বইগুলো 2-1টা নিয়ে যাবেন। গাউসুল আজম মসজিদে ভালোই নিছে মানুষে। বিতির নামাজ, ওই যে মুসা নবী বলছেন 2 রাকাত, আর উম্মতের কথা মনে করে আল্লাহ রাসূল কয় রাকাত পড়ছেন? 1 রাকাত। এই 3 রাকাত মিলে উম্মতের জন্য বিতিরের নামাজ। এই যে যার উসিলায় সিন্নি খাইলেন, এই মোল্লারে চিনার দরকার আছে না নাই? এই মোল্লারে চিনার জন্য জোর করে আজকে মেরাজের মাহফিল মসজিদ কমিটি দিয়ে কোরআনের ব্যবস্থা করছি। আল্লাহ তাআলা মসজিদ কমিটিকে আরও বড় মন হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর আপনাদেরকেও সেরকম আমার মতন একটু জজবালা একজন মুসল্লি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এবং প্রত্যেককে আজকের এই মাহফিলের উসিলায় নবী পাকের জিয়ারত নসিব হওয়ার তৌফিক দান করুন। বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পেলেন। প্রত্যেক নবীর মেরাজ আল্লাহর সাথে হয়েছে। সর্বশেষ নবীর আগে ঈসা নবীর মেরাজ হয়েছে জর্দান সাগরের পাশে। জর্দান সাগরের পাশে একদিন ঈসা নবী বারবার বলতেছেন, আল্লাহ আপনাকে দেখার বড় লালুচ লাগছে আমার,
খুব আউস লাগতেছে, আল্লাহ আপনি কেমন? আমাকে মানুষে বলে এবনু রুহুল্লাহ, এই সেই কত কিছু। আমি আপনার কয় যা ওই সাগরের পারে গেলেই তুই আমারে পাবি। কয় প্রশ্ন করলাম কি? বলতেছে সাগরের পারে। এখন ঈসা নবী সাগরের পারে ঢেউ দেখতেছেন, আর ঢেউয়ের ভিতরে দেখেন রব্বুল আলামিন। প্রতিটা ঢেউয়ের ভিতরেই দেখা যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই জর্দান সাগরে যখন ওই তরঙ্গের মধ্যে রব্বুল আলামিনের নূরের ঝলকটা পড়ল, ওই ঝলকটি ছিল ঈসা নবীর জন্য রব্বুল আলামিনের সাথে দিদার মেয়েরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিছু কিছু ওয়াজ আজকে বাড়িতে নেবেন, রাজি আছেন না নাই? এই মেরাজ নিয়ে অনেক বানাউটি আলোচনা রয়েছে। এই জন্য আপনাদেরকে এই বিষয় সম্পর্কে আমি আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমার এই বইতেও বিস্তারিত আলোচনা রয়েছে, তবে এখানে আমি আরও কিছু সংযোজন করেছি। বাবাজি বন্ধুরা আমার, জামানার পয়গম্বর রব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াত পেয়ে গেলেন, একটা টিকিট দিলেন, ওই টিকিটটা গ্রহণ করলেন। দেখলেন যে ওই টিকিটের ভিতরে ট্রানজিট আছে 3টা। কয়টা? আপনারা লন্ডন আমেরিকা গেছেন, কে কে হাত জাগান তো দেখি। মাশাল্লাহ, 1 জন 2 জন, যাক ভাগ্যবান আছেন। আমি চলিবেন দিন তো যাওয়ার চিন্তাও করতে পারতেছি না। তো আচ্ছা, লন্ডন আমেরিকা কি একবারে যাওয়া যায় নাকি ট্রানজিট আছে? আছে তো। কোন কোন দেশে মুরব্বী বলেন তো? অন্তত আচ্ছা যাই হোক, অন্তত দুবাই বা কোনো এক জায়গায় যাই, যত ট্রানজিট বেশি টিকিটের দাম তত কম। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমেরিকা থেকে ইচ্ছা করলো টাকা বেশি দিল, ডাইরেক্ট আসার কোনো ব্যবস্থা, কারণ আপনি বেহুশ হয়ে যাবেন 19 ঘন্টা 22 ঘন্টা এই শরীর নিয়ে, এই দম নিয়ে আমাদের সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিকিটে লেখা 3টা ট্রানজিট হবে। কয়টা? অনেকে টিকিটের দাম কমানোর জন্য না, নবীর টিকিটের দাম আরও বাড়ানোর জন্য। যে যত বেশি সফর করে তার ভিসার ওজন, পাসপোর্টের ওজন তত কি বাড়ে। বাবাজি বন্ধুরা আমার, নবীর প্রথম ট্রানজিট হলো কোথায়? ওই টিকিট পেলেন, টিকিট পাওয়ার পর একটা বাহন আনা হলো। ওই বাহনের নাম কি? মুসলিম শরীফের হাদিসে এসেছে, ওই বাহনের নাম হচ্ছে বোরাক। এই বোরাকটা যখন আনা হলো, প্রিয় নবী বলেন এই বোরাকটা কেমন ছিল? বোরাকটা হচ্ছে দাব্বাতুল আবিয়াদু তওয়িলুন ফাওকাল হিমারে দুনাল বিল বাগাল। এই বোরাক নামক বাহনটা ছিল দবদবে সাদা, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। আমার প্রাণের নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 40,000 বাহন থেকে রব্বুল আলামিন যাচাই বাছাই করে বোরাককে নবীর বাহন হিসাবে নির্ধারণ করেছেন। এখন বোরাকের উপরে পয়গম্বর উঠবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন কি, মা রকাবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনকুম। বোরাক রে, তোমার উপর কে উঠছে তুমি কি জানো? বোরাকে সুম্মা নাফারাতহু ও নাফাসাতহু, লাফালাফি করে উদাসীন হয়। বোরাক বলতেছেন, জিবরাইল আমি চিনি, আমার কপালের দিকে তাকান। জিবরাইল বলেন, নাজারতু ইলাম রাসিহি, আমি তার মাথার দিকে তাকিয়ে দেখতে পেলাম কাতাবাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বোরাকের কপালের দিকে তাকিয়ে দেখলাম কালেমাটা বোরাকের কপালের ভিতরে আরবিতে লেখা আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ বামেতে আকাম। কালেমা তাওহীদ আরশে লেখা আছে, মুহাম্মদ বামেতে আকাম। তাওহীদ আমার পরম সাথী, তাওহীদ আমার পরশইয়া। বোরাকের কপালের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা। কাবা শরীফের গিলাফের ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সৌদি আরবের পতাকার মধ্যে, আফগানিস্তানের পতাকার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ দেখা যায় বাংলাদেশে পর্দার আড়ালে ইউটিউবের মধ্যে বসে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা বেদাত। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা এই বেদাত বলে ফতুয়া দেয়, আমরা বলবো তোদের দাঁত নাই, তোরা গোস্ত মাংস কিছুই খাইতে পারবি না। কথা ঠিক কিনা বলেন? তোদেরকে আল্লাহ দাঁত ছাড়াই রাখুক। তাদের চোখের ভিতরে ওই বেদাতের চশমা পড়ছে, এই জন্য সব জায়গায় পারলে গিয়ে বোরাকের মাথার থেকে লাইলাহা সরাও, পারলে গিয়ে সৌদি আরবের গিলাপ থেকে সরাও, পারলে গিয়ে সৌদি আরবের পতাকা থেকে সরাও, কিন্তু তোমাকে এই বড় ফতুয়া দেওয়ার অধিকার কে দিয়েছে? কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, বোরাক এবার যখন নবীকে উঠালেন, বোরাক আমার নবীকে মসজিদে আকসায় যখন নামাবেন, তখন নামিয়ে নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা দাবি। আজকের এই মেরাজ রজনীতে আপনি আমার উপর আরোহিত হয়েছেন, ছোট্ট একটা দাবি রাখবেন কিনা? কি দাবি বলো? হাসরের কঠিন ময়দানে যখন আপনি সর্বপ্রথম আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, আমার উপরে আরোহিত হয়ে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেননি। দেখছেন, প্রত্যেকেরই কিন্তু দাবি আছে না নাই? আমাদের তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূস সাহেবের কাছে সবাই দাবি। এখন মরার যত দাবি আছে, শুধু একটা বাকি আছে, যাদের বিয়ে হয় নাই, করে নাই, বিয়ে অনবিয়স্ত মেয়েরা আর ছেলেরা যায় আছে আমগরে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, এইটা মনে হয় বাকি আছে। আর কোনোটা মনে হয় বাকি আছে নাকি? বাবাজি বন্ধুরা আমার, নবীজিকে এরকম নরম পাইছে। বোরাকে বলতেছে, আজকে উঠে আপনি যাবেন আল্লাহর বাড়িতে, সুযোগ যেহেতু পাইছি আমি আর ছাড়তেছি না। আজকে যেমন আমার উপরে উঠেছেন, জান্নাতে গেল আমার উপরে উঠে আপনি যাবেন কিনা? নবী বলেন, আচ্ছা তোমার দাবিটা আমি কি করলাম? রাখলাম। আর আমরা হইলে কি বলতাম? যে একটু সুযোগ যেহেতু পাইছি, একটা পিসি কালচারে একটা 10 তলা বিল্ডিং যাতে আমি মালিক হই, কেমনে হই আমি জানি না, আপনি একটু ব্যবস্থা করে দিন, চুপে যাবে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওই বুরাক অবুজ প্রাণীও নবীর সাথে জান্নাতি মেহমান হওয়ার জন্য দাবি জানিয়েছেন। জবান খুলবেন আল্লাহু আকবার। আমরাও আজকের এখানে আসছি কি জন্য? কোনো রকম একটু নিরিখ সিরিক দিয়ে জান্নাতে যাওয়া যায় কিনা, এই জন্যই আজকের এই মাহফিলটা। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, এবার আসুন, বোরাকে আমার নবী উঠলেন। প্রথম ট্রানজিট হলো ইয়াসরাফ। অ্যান্ড ইয়াসরাফ কোনটা? যেটা বর্তমান মদিনা। নবী বললেন, কেন আমাকে নামালেন এখানে? কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন এই ট্রানজিটের কারণ হচ্ছে এই জায়গায় আপনাকে আসতে হবে হিজরত করে, এই জায়গায় আপনার ইন্তেকাল হবে, এখানেই আপনার রওজা মোবারক হবে। এই জায়গাটা চিনার জন্য রব্বুল আলামিন এই ট্রানজিটের ব্যবস্থা করেছে। এই ইয়াসরাফ নিয়ে ফাঁকি দিয়ে আরেকটা কথা মনে পড়লো, সেটা বলতাম নাকি? আচ্ছা, যাই বলি, কিন্তু সময় ওইটি খেয়াল রেখেন। এখানে তুব্বা আউয়াল হারিরি, নাম কি বাবা? তুব্বা আউয়াল হারিরি। উনি হলেন ইয়ামেনের বাদশা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এখনও উনি নবুয়তি পান নাই, মদিনায় আসার তো প্রশ্নই জাগে না। তো উনি কোনো এক কারণে মদিনায় আসলেন, তখন নাম ছিল কি বাবা? ইয়াসরিব। এখন সেখানে এসে উনি বলতেছেন যে আমি তাওরাত কিতাবের সবসময় লেখাপড়া করি, তাওরাত কিতাবের পণ্ডিত। আগের যুগের রাজা বাদশারা কিন্তু অনেক পড়াশোনা করত, তারা ওইরকম বড় বড় শিক্ষিত ছিল। আমাদের এই রাজনীতির মতন এখন নোংরা রাজনীতি তখন ছিল না। বাবাজি বন্ধুরা আমার, তুব্বা আউয়াল হারিরি তিনি বলতেছেন, আমি যখন ইয়াসরিবে ফুসলাম, পৌঁছার পর ইয়াসরিবের মাটির সাথে যখন আমার শরীরটা লাগলো, আমি মাটিটা যখন নিলাম, আমার কাছে মনে পড়লো তাওরাত কিতাবে পড়েছি যিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, যার সমাধিস্থল যেখানে হবে, আমি সেই মাটির ঘ্রাণ আমার নাক দিয়ে পেতেছিলাম। তুব্বা আউয়াল হারিরি সেখান থেকে মাটিটা সংগ্রহ করলেন, নিজের কাছে রাখলেন। যাওয়ার সময় একটা চিরকুট লিখে গেলেন, আমি বাঁচি আর না বাঁচি, এই চিঠিটা তোমরা ওই নবী কি দুনিয়াতে আসছেন, বিশ্বাস এসেছেন, মদিনায় আসছেন কিনা আমি জানি না, তবে যদি মদিনায় তাওরাতে পড়েছি তিনি মদিনায় আসবেন, মদিনায় তার শেষ সমাধিস্থল হবে, তিনি যখন আসবেন তার হাতে সর্বপ্রথম আমার এই চিঠিটা পৌঁছিয়ে দিবেন।
যেতে 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 বংশ অনুক্রমায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই চিঠিটা পৌঁছে গেল। ধরেন 50 থেকে 60 বছর পর বা 30 থেকে 40 বছর পর, এভাবে যখন আবু আইয়ুব আনসারীর কাছে চিঠিটা পৌঁছে গেল, তিনি যত্ন করে রাখলেন, চিঠিটা খুলে দেখেন নাই। কারণ এটা হচ্ছে ইয়ামেনের বাদশা দিয়েছেন, যিনি আখির জামানার পয়গম্বর, তাওরাত কিতাব এসেছে তিনি এই ইয়াসরিবে আসবেন, তিনি ব্যতীত এই চিঠি যাতে কেউ না খোলেন, এই ভয়ে আর কেউ খোলেনও না আর দেখেনও না। মজার বিষয় হচ্ছে বাবাজি বন্ধুরা আমার, আবু আইয়ুব আনসারীর বংশ অনুক্রমায় তিনি যখন পেয়ে গেলেন, এদিকে জামানার পয়গম্বর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা 1 মাস পর্যন্ত, 2 মাস পর্যন্ত নয়, 3 মাস পর্যন্ত নয়, 6 মাস পর্যন্ত নবীর আগমনের বিষয় নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন গুনছে। শেষের 1 মাস সকালে আসেন, সন্ধ্যায় যান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সন্তানগুলোর মধ্যে থেকে আমিও ছিলাম। আমার বয়স তখন 10 বছর ছিল। হঠাৎ করে দেখি 2 জন বয়স্ক লোক আসতেছেন একটা উটের উপর আরোহিত হয়ে। তখন তাদের জবান দিয়ে একটা আরবি সঙ্গীত বের হয়েছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাম। বাবাজি বন্ধুরা আমার, ওই যে বায়াতে রেদওয়ান, নবীর হাতে যারা বায়াত হয়েছিলেন, আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথ, আকাবার তৃতীয় শপথ, এভাবে যারা নবীর হাতে বায়াত গ্রহণ করে মদিনা এসে কালেমার দাওয়াত পৌঁছিয়েছেন, সকল সাহাবীরা রাস্তায় রাস্তায় দাঁড়ানো, পয়গম্বর যাতে আমার বাড়িতে উঠে আমি যাতে পয়গম্বরকে আমার ঘরে আগে নিতে পারি। নবী দেখলেন বড় বেতাল অবস্থা, কয়জনের ঘরে আমি উঠব? 100-এর উপরে আবেদন আসলো, আমার বাড়িতে উঠবেন, আমার বাড়িতে উঠবেন। প্রিয় নবী এবার বুদ্ধি করলেন, আমার হাতে দায়িত্ব নয়, উট যার বাড়ির সামনে দাঁড়াবে, উট যার বাড়িতে গিয়ে থামবে, সেখানেই আমি নামবো, সেখানেই রাত্রি যাপন করব। আবু আইয়ুব আনসারী বলেন, রব্বুল আলামিনের কি কেরেশমা বুঝি নেই? আমি বাড়িতে ছিলাম না, রহমাতুল আলামিন হিজরত করে সর্বপ্রথম আমার বাড়িতে পৌঁছে গেলেন। আমার বিবি বাচ্চারা এত আনন্দিত হলো, মক্কা মদিনার মধ্যে সবার মুখে মুখে ছড়িয়ে পড়লো, আবু আইয়ুব আনসারীর ভাগ্য বড় ভালো, রব্বুল আলামিন ওই উটকে আদেশ করেছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসার জন্য। তার মানে আবু আইয়ুব আনসারীর নামটা রব্বুল আলামিনও জানে। আবু আনসারী বলেন, আমি বাড়িতে ছিলাম না, আমাকে খবর দেওয়া হলো, আমি দৌড়িয়ে আসলাম। আসার সাথে সাথেই জামানার পয়গম্বর আমাকে দেখে সর্বপ্রথম একটা প্রশ্ন করলেন, ও আবু আইয়ুব আনসারী, ইয়ামেনের তুব্বা আউয়াল হারিরি যেই চিঠিটা দিছে ওই চিঠিটা আমাকে আগে দাও। আবু আইয়ুব আনসারী বলেন, ওই চিঠিটা আমার কাছে আছে, নবী জানলো কেমনে? কোথায় থেকে কি চিঠি আসলো, নবী জানলো কেমনে? আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবিও জানে না এই চিঠিটা যে আমার কাছে আছে। এই যে নেন চিঠিটা খুলে জামানার পয়গম্বর বলেন, অমুসলিমদের মধ্য থেকে সর্বপ্রথম মুসলমান হয়েছেন আমার বিবি, নারী পুরুষ মিলিয়ে আমার বিবি খাদিজাতুল কুবরা, এরপর হয়েছেন আলী, এরপর অপর দূর আত্মীয়র মধ্যে ওরাকে ইবনে নওফল, এরপরে কেউ কেউ বলছেন বাদশাদের মধ্য থেকে সর্বপ্রথম আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে ইয়ামেনের বাদশা তুব্বা আউয়াল হারিরি। তুব্বা আউয়াল হারিরি সিটিতে লেগেছেন। তাওরাত কিতাবে যখন আমি মুহাম্মাদের বিষয় সম্পর্কে জানলাম, মুহাম্মদ ইয়াসরিবে আসবেন, সেখানে ওনার সমাধিস্থল হবে, তখন থেকে আমি চিন্তা করেছি তিনি বড় দামি মানুষ, আমি তার কালেমাকে বিশ্বাস করব, তার প্রতি ঈমান আনবো। কাজেই পয়গম্বরের হাতে যখন চিঠিটা পড়ে যায়, পয়গম্বর আমাকে আপনি আপনার মুসলমানের সারিতে আমার নামটা লিপিবদ্ধ করে নিয়ে। বাবাজি বন্ধুরা আমার, যাই হোক,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপরে আরোহিত হয়ে গেলেন। বোরাক এবার চলছে। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদে আকসার রাস্তার দ্বিতীয় ট্রানজিট হয়েছে ঈসা নবীর জন্মস্থান বেতেলহেম। সেখানেও নামলেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার পূর্বের যে পয়গাম্বর তার জমিনটা চিনার জন্য, এটা অনেক বরকতি জমিন, সেই চিনার জন্য আপনাকে এখানে নামানোর ব্যবস্থা করা হয়েছে। পয়গাম্বর বলেন, আমি যখন যাচ্ছিলাম বেতেলহেম পার হয়ে, আমি দেখতে পেলাম মুসা নবী কায়মান ইউসাল্লি ফি কবরিহি, মুসা নবী তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার কবরও পড়লাম। এমনি করে করে মসজিদে আকসায় যখন পৌঁছলাম, পৌঁছার পর সকল পয়গাম্বররা যেখানে বাহন বাঁধতেন, এমন কোনো পয়গাম্বর নেই যারা মসজিদে আকসায় ফিলিস্তিন না এসছেন, যেটা সকল নবীদের মার্কা ছিল এই ফিলিস্তিনের মসজিদে আকসা। সেটা এখন ইহুদিদের কবলে। রব্বুল আলামিন টুডে টুমরু মুসলমানদের দখলে আনবেনই আনবেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি বন্ধুরা আমার, প্রিয় নবী ঢুকলেন মসজিদে আকসা। গভীর রাত, কারণ এখানে লাইলাম বলা হয়েছে। লাইলাম বলতে বোঝায় রাতের একটু অংশে, তাহাজ্জুদের সময়। ওই সময়ে কেন নবীকে নেওয়া হলো, দিনের সময় নেন নাই, কেন রাতের সময় নিয়েছেন? মেয়েরাজ একটা প্রশ্ন আছে না নাই? রাতে নেওয়ার কারণ হচ্ছে দিনটা হচ্ছে পিক আওয়ার আর রাত হচ্ছে অফ পিক আওয়ার। কথা ঠিক কিনা বলেন? দিনে ব্যস্ততা আর রাতে ব্যস্ততা কম। রব্বুল আলামিনের নেটওয়ার্ক ভালো। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে বলেন, নবী গো, রাতের একটা অংশে আপনি জাগ্রত হন। দুনিয়ার সব মানুষগুলো ঘুমিয়ে পড়ে, ওই কঠিন মুহূর্তে আপনি যখন জাগ্রত হয়ে আমার সাথে কথা বলবেন, আমি রব্বুল আলামিনের নেটওয়ার্কটা তখন ভালো থাকে। আপনার আর আমার মাঝের কথাটা তখন খুব নিরালায় ভালো ভালো জমবে। এই জন্য বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কেমন খেলা খেলেছেন। শায়ের বলেন, आशिक खुदा है माशूके मोहम्मद, आशिक खुदा है माशूके मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, आशिक खुदा है माशूके मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। आशिक আল্লাহ, প্রেমিক আল্লাহ, প্রেমিকা হচ্ছে মাশুক। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেমে আমার নবী ডুব দিয়ে আমার নবীকে মোকাম্মাল পরিপূর্ণতা দান করেছেন কে? বাবাজি বন্ধুরা আমার, পয়গাম্বর বলেন, মসজিদটা দেখলাম ভরা। জিব্রাইলকে বললাম, এত রাত্রে এই মুসল্লিরা কোথায় থেকে আসলো? এদের কারো সাথে নবীর কোনোদিন সাক্ষাৎ হয় নাই। সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই যে রুহের জগতে আমার নবীর মিলাদুন নবীর একটা সেমিনার হয়েছে, মনে আছে না নাই? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ثم جاءكم مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري। আমার নবীর মিলাদুন নবীর বিষয়ে
জন্ম বৃত্তান্ত, নবী আগমনের বিষয় নিয়ে ও রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে একটা মিসাক অঙ্গীকারের সেমিনার করেছেন। সেদিন বলছিলেন তোমাদের অনুভূতির সত্যায়ন, তোমাদের কিতাব যার যার উপরে কিতাব সহিবা নাজিল হবে তার সত্যায়নের জন্য আমি একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার প্রেরণ করব, তার প্রতি অবশ্যই তোমরা ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে। তখন সকল পয়গাম্বররা বলছেন আল্লাহ সুযোগ হলে সেই ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসাররে একবার আমাদেরকে দেখাইয়ে। চাইছে কোথায়? আসমানে, রুহের জগতে। পাইছে কোথায়? মসজিদে আকসায়, হাজার হাজার বছর পর। ওই যে দাবি জানিয়েছেন আসমানে রুহের জগতে, সেই দাবিটা পূরণ করার জন্য রব্বুল আলামিন মসজিদে আকসায় পয়গাম্বরের সাক্ষাতের জন্য 1,24,000 পয়গাম্বরকে আমার নবীকে দেখানোর জন্য মোতায়েন করেছেন। প্রধান বক্তা আসতেছেন, প্রধান বক্তা আসতেছেন, এই তো ওই অমুক জায়গায় করতে 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 সবাই বলছে ইব্রাহিম খলিল্লাহ 4,800 প্রায় 5,500 বছর আগে বলছেন রব্বানা অবাস ফিহিম, নবী আগমনের ঘণ্টা পিটিয়েছেন উনি। এরপরে মুসা নবীও বলে গেছেন, আর ঈসা নবী বলছেন শ্যামলী একেবারে কাছাকাছি, এই মেন রোড পার হয়ে মসজিদের গেটে ঢুকতে আছেন, ইয়াতি মিমবাদি ইসমু আহমদ, এসে গেছে আহমদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘোষণা দিতে 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 এই প্রধান অতিথিরা আমাদের দেখতেই হবে। আল্লাহ বলছেন আমি কাউরে কোনোদিন নিরাশ করি না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আমার কোনো উম্মত বান্দাকে আমি নিরাশ করি না। ওই যে রুহের জগতে চেয়েছেন সব পয়গম্বরকে দেখালেন, দেখানোর পরে রব্বুল আলামিন তাদেরকে শিখিয়ে দিয়েছেন। জিব্রাইলকে বলছেন জিব্রাইল আমার পয়গম্বরকে চেয়ারের মালিক বানানোর জন্য, সবার সর্দার বানানোর জন্য একবার নফল নামাজের ইমামতির ব্যবস্থা করে দিও। পয়গম্বর কিভাবে ইমামতি করলেন? জিব্রাইল বলতেছেন ফাখাযা বিয়াদিয়া জিব্রাইল ফাকাদ্দামানি আমতালিল ইমামা, বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের 331 নম্বর হাদিস। আমার প্রাণী নবী বলেন এই সকল পয়গম্বরের সামনে যখন আমি বসলাম, আমি বিরাট বিরাট এক এক পয়গম্বরের দেখে, আদম নবী ছিলেন 120 হাত, কয় হাত? কিন্তু আমার নবী কয় হাত ছিলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন লা তবিলা ওয়ালা কাসীরা, আমার নবী খুব লম্বা ছিলেন না, খাটো ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মক্কার জমিনের সবচেয়ে লম্বা বেটা ছিলাম আমি, আমার চেয়ে লম্বা বেটা আমার দৃষ্টিতে কারোরে দেখি না। আমি আর নবী যখন একে একই থাকতাম, হাঁটতাম, একটু মনে হতো আমি লম্বা, কিন্তু যখন জনসম্মুখে বের হতাম আমি মাঝে মধ্যে তাকিয়ে দেখতাম নবী পাকের মাথা মোবারক আমার মাথার উপরে। নবীকে কেউ যাতে বেশি লম্বা না বলতে পারে, খাটো না বলতে পারে, এই জন্য পয়গাম্বরকে রব্বুল আলামিন খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম সিস্টেমে সৃষ্টি করেছেন। নবী বলতেছেন বাবা আদমের কাছে গেলে মনে হয় যেন আমি তার হাঁটুর সমান। বিশাল বিশাল ব্যক্তিরা ইমামতি কে করবে? ফাখাযা বিয়াদিয়া জিব্রাইল, আমার হাতটা খাবুল দিয়ে ধরলেন জিব্রাইল। ফাকাদ্দামানি, সামনে নিয়ে বলছে আনতালিল ইমাম, আজকের ইমামতির দায়িত্ব কার? আপনার। এজন্য নবীর নাম হয়েছে ইমামুল মুরসালিন। নবী নামাজ পড়ালেন, কোন সূরা দিয়ে পড়াইছেন এটা নিয়ে ব্যাখ্যা আছে। কেউ বলছেন সূরা ফিল দিয়ে পড়াইছেন, আর সূরা কাফিরুন দিয়ে পড়াইছেন। যাই হোক, যেই সূরা দিয়েই পড়াইছেন। নবী বলেন এরপরে আমাকে দিলে একটু বক্তব্য দেওয়ার জন্য। আদম নবী দিলেন, নূহ নবী দিলেন, ইব্রাহিম নবী দিলেন, মুসা নবী দিলেন, শেষমেশ ঈসা নবী দিয়ে জিব্রাইল বলতেছেন আপনি একটু এই সবার উদ্দেশ্যে একটা বক্তব্য দেন। তো সিরাতে মুস্তফার ভিতরে এই কিতাবটা আমার কাছে আছে, রাসূলের জীবনীর ভিতরে রহিকুল মাকতুম সিরাতে মুস্তফা ইদ্রিস কান্দলবি, ভারতের অত্যন্ত মস্ত বড় একজন আশিকে রাসূল ছিলেন, ভালো একজন রাইটার, তিনি এই কথাগুলো লিখেছেন। তিনি বলতেছেন আমার নবী দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন ওয়া কাফাতাল লিন্নাস, রব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, সকল মানুষের জন্য, শুধু মুসলিম নয় অমুসলিম সবার জন্য আমাকে যথেষ্ট হিসাবে প্রেরণ করেছেন। বাশীরা ওয়া নাযীরা,
আমি সুসংবাদদাতা এবং ওই সুসংবাদ গ্রহণ করার জন্য মানুষদেরকে সতর্ককারী হিসাবেও আমাকে রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। ও আনজালা আলাইয়াল ফুরকান, আমার উপর ফুরকান অর্থাৎ কোরআন নাজিল হয়েছে। ওয়াজা আলা উম্মতি খৈর উম্মা, আর আমার উম্মতদেরকে মধ্যম পন্থার, না বাড়াবাড়ি না সারাসারি, এর মাঝখান দিয়ে আমার উম্মতদেরকে রব্বুল আলামিন কবুল করে দিয়েছেন। ওয়াজা আলানি ফাতিহান ও খাতেমান, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাকে রব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছেন আপনাদের সবার আগে, কিন্তু প্রধান বক্তার নামটা থাকে শুরুতে, আবার ওয়াজ করে সবার শেষে। এই জন্য আমারে বানাইছেন আগে। ওয়াজ আপনারা সবাই করে করে ক্লান্ত হয়ে সর্বশেষ আমারে শেষ বক্তা হিসেবে আবার ওয়াজ করাইতেছে। করার পরে সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদর সংবর্ধনা দিয়ে মসজিদে আকসা থেকে বের করলেন। মসজিদে আকসার অনেক ঘটনা আছে, সেগুলা বললে মূল আলোচনায় যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা খারাস্তু ফাজাআনি জিবরাইল বিএনাইম মিনাল খামার ওয়াশ শারব। মসজিদে আকসা থেকে আমি বের হলাম, জিবরাইল আলাইহিস সালাম দুইটা পাত্র আনলেন। এক পাত্রে আমাকে দিলেন দুধ, আরেক পাত্র দিলেন মদ। ফাআখাযতুল লামান ক্বালা উখতারতাল ফাতরা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুধটা গ্রহণ করেছেন, আপনি স্বভাবজাত হিসাবেই এটা গ্রহণ করেছেন। যদি আপনি মদ গ্রহণ করতেন, আপনার উম্মতরা মাতলামি করতে করতে জাহান্নামের সদস্য হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলেন। নবীকে উল্টাপাল্টা ধরবেন নাকি? নবীরা ইচ্ছা করলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আন্নাল আম্বিয়া মুনাজ্জাহুন আনিশ শিরকে ওয়াল কাবায়েরে ওয়াস সাগায়েরে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে শিরকি কাজ থেকে, সগীরা গুনাহ থেকে, কবিরা গুনাহ থেকে রব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদেরকে সংরক্ষণ করেন, হেফাজত করেন। এজন্য সকল নবীরা মাসুম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুরা আমার, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব মাত্র কত? 765 মাইল। কত মাইল বাবা? মোটা তাজা উট সেই আমলে জেলে যেতে লাগতো 40 দিন, আসতে লাগতো কি 40 দিন। এই হলো সময় যদি উটের হিসাব করেন। আর আমাদের এখন বর্তমান বিমানের যদি হিসাব করেন, রকেটের যদি হিসাব করেন, রকেট 1 ঘন্টায় কয় মাইল যায়? প্রতি সেকেন্ডে যায় এখন 8 কিলো, 8 মাইল বা 12 মাইল। এখন আরেকটা নাকি বের হয়েছে, প্রতি সেকেন্ডে 25 মাইল পর্যন্ত যাইতে পারে রকেট, আপগ্রেড যেটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সেকেন্ড টেকেন্ড এখানে হিসাব না, 765 মাইল গেছেন মাত্র কটুকে। নবীজি বলতেছেন এই বোরাকের গতিটা কেমন ছিল? ইন্দা মুসলিম শরীফের হাদিস, আমার হাদিস না, ইন্দা মুনতাহা তরফিহি। তরফ চিনেন তো? চোখের শাটার কোনটা বলেন তো দেখি? এই যে এইটা চোখের শাটার, এই যে শাটার উঠাইলাম, এই শাটার নামাইলাম, তাই না? এই চোখের শাটার উঠেয়া চোখের শাটার নামাতে যেই সময় লাগে, বোরাকে একটা পা দিয়ে আরেকটা পা রাখলে এর চেয়েও আরো বেশি যেতে পারে। বোরাক শব্দের অর্থ হচ্ছে কি? বিদ্যুৎ। বিদ্যুতের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কত বাবা? 1,86,000 মাইল। তাইলে 1,86,000 মাইল যদি হয় প্রতি সেকেন্ডে, এখন দেখুন সূর্য পৃথিবী থেকে দূর কত বাবা? প্রায় 9 কোটি। 9 কোটির উপরে সূর্য কি দূর। আর আমরা শাটারটা খালি উঠাইলেই সূর্য দেখি। কথা ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেন, যদি সূর্য যদি 9 কোটি বা 10 কোটি হয়, কিন্তু আমরা তো এক চান্সেই দেখি, আরও উপরে আমাদের দৃষ্টি যায়। কথা ঠিক কিনা বলেন? তাহলে তোমাদের এই আলোর গতির চেয়ে আমার বোরাকের গতি কয়েক হাজার কোটি গুণ বেশি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবী কি সশরীরে গেছেন নাকি ঘুমের ঘরে গেছেন? তো যারা বলে সশরীরে না গিয়ে ঘুমে গেছেন, তাইলে এই কথাগুলো নবীজির বলার দরকার ছিল
যে বোরাকটা এমন ছিল আমি সাদা দেখছি, তাহলে বাহনটা কি দরকার ছিল? ঘুমের ভিতরে এত বর্ণনা তো নবীর আজেরা কাম নাই, কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা আরাজাম বিনাইলাস সামায়ে ফাস্তাফতাহ জিব্রাইল ফাকিলা মান আনতা ক্বালা জিব্রাইল কিলা মাকা ক্বালা মুহাম্মদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর মসজিদে আকসা থেকে বের হওয়ার পর আমাকে বলেন আকাশে উঠার জন্য। আমিও আকাশে উঠতে লাগলাম। ফাস্তাফতাহ জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গিয়ে প্রথম আসমানের ফেরেশতা যে দারোয়ান ছিল ওনার নাম ছিল ইসমাইল। নাম কি? নবীর নাম ইসমাইল, দারোয়ানের নাম প্রথম আসমানের দারোয়ানের নাম কি? ইসমাইল। ইসমাইল রে বলছেন ফাস্তাফতাহ জিব্রাইল, ওই ইসমাইল মিয়া তাড়াতাড়ি কি করো, দরজা কি খোলো। এখানে আরেকটা আদব, যত বড় বেটা হন আপনি কোথাও ছোট মানুষের বাড়িতে গেলেও অনুমতি নেওয়া, এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? সবার বড় হুজুর আইছে ওস্তাদে, আবার অনুমতি লাগবে নাকি? জিব্রাইল সবার ওস্তাদ না? এখন উনি অনুমতি চাইতেছেন, আবার দারোয়ানও কেমন দেখেন, আপনি কেডা? আমি জিব্রাইল। লগের ডাকে, মানে কত বড় সাহস! উনি জানেন কি জানেন না, কিন্তু দিন শিক্ষা দিচ্ছেন যে দেখার পরও বলতে হবে আপনি কে। তখন সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ক্বালা মুহাম্মদ, যিনি আমার সাথে আছে তিনি মুহাম্মদ। ফাফাতা লানা ফাইজান আনা বি আদম। যখন দরজাটা খুললো মুহাম্মদ পরিচয় দেওয়ার পর ইসমাইল বলতেছেন রব্বুল আলামিন, আমাকে যখন সৃষ্টি করেছেন ডাক দেয়া বলছেন ইসমাইল, ও ইসমাইল দারোগা শুনে নাও, এমন একদিন তোমার কাছে অনুমতি চাইবে, আমার হাবিব আসবেন, তাকে সম্মানের সাথে তুমি দরজা খুলে দিও। ও জিব্রাইল, আমি তো সেই অপেক্ষাই করেছিলাম। যাই হোক, এখানে আরো কিছু কথা আছে। পয়গম্বর বলেন ফাইদান আনা বি আদম, আমি প্রবেশ করি দেখি আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। ফারহাবালি ও দাআলি, আমাকে মারহাবা বলে স্বাগতম দিয়েছেন এবং আমাকে দোয়া করলেন বি খৈরিন, বললেন তোমার আগমনটা শুভ হোক, ইবনুস সালেহ, আমার নেককার সন্তান। সন্তান বলে সম্বোধন করলেন। নবী বললেন সুম্মা আরাজা বিনাইলা সামায়ে সানিয়া, এরপর দ্বিতীয় আসমানের দিকে যখন আমি যাব, আদম আলাইহিস সালামের ডান পাশে দেখলাম কতগুলো মানুষ, বাম পাশে কতগুলো নারী পুরুষ। উনি ডান পাশে তাকিয়ে দহেকা হাসছেন, বাম পাশে তাকিয়ে ফাবাকা কান্না শুরু করলেন। বিষয়টা আমার কাছে বিস্ময়কর মনে হলো। একই মানুষ একটু আগে স্বাগতম দিল, একবার হাসে আবার কাঁদে। আমি বললাম ও জিব্রাইল, এই বিষয়টা তো আমি বুঝলাম না। জিব্রাইল বানিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদমের ডান পাশে যাদেরকে দেখেছেন কুল্লুহুম মিনাল জান্নাহ, এরা হচ্ছে নাফারুম মিনাল জান্নাহ, জান্নাতি দলের মানুষ, আর বাম পাশে হচ্ছে জাহান্নামী দলের মানুষ। এজন্য তার নিজ সন্তানদের মায়ায় তিনি কান্না করছেন। নবী বলেন আমি তখন চিন্তিত হয়ে গেলাম, না জানি আমার উম্মত এর মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দ্বিতীয় আসমানে গেলেন। বুখারী শরীফের 349 নম্বর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন ফাইজা ইবনা খালা, দুই খালতো ভাই সেখানে দাঁড়িয়ে আছেন আমাকে রিসিভ করার জন্য। একজনের নাম হচ্ছে ঈসা আর একজনের নাম হচ্ছে ইয়াহইয়া। ইয়াহইয়া নবীর কথা কোরআনে আছে না নাই? ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুয়া, ও ইয়াহইয়া তোমারে যে কিতাবটা দিছি এটারে ভালো করে ধরো। আল্লাহু আকবার বলেন। বাবাজি বন্ধুরা আমার, ফাইজান আনা, আমি ওনাদেরকে দেখলাম, দেখে ওনারও আমার জন্য দোয়া করলেন। তৃতীয় আসমানে গেলাম, একই ধরনের হাদিস, গিয়ে দেখলাম ইসুফ আলাইহিস সালাম। ইসুফ আলাইহিস সালামকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। ইসুফ অনেক সুন্দর আমি জানতাম, কিন্তু ইসুফকে তো আমি কখনো দেখি না। হুয়া উতিয়া সাত্রুল হাসান,
আমার প্রাণের নবী বলেন, সারা পৃথিবীর গোটা সৃষ্টিকে যেই সুন্দর দেওয়া হয়েছে, সকল সৃষ্টির অর্ধেক সুন্দর রব্বুল আলামিন ইউসুফ নবীকে দিয়েছেন। জবান খুলবেন আল্লাহু আকবার, আর জবান খুলবেন আল্লাহু আকবার। আমি ইউসুফ নবীর দিকে তাকিয়ে অপলক নয়নে তাকিয়ে থাকলাম, মানুষ এত সুন্দর হতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। কিন্তু নবীর সাহাবীরা এই কথাগুলো যখন শুনতেছিলেন, তাদের মনের ভিতরে জ্বালা যন্ত্রণা আছে না নাই? প্রশ্ন করলেন, আন বারা ইবনে আযিব, বারা ইবনে আযিব বলতেছেন, ক্বালা কানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলুল কামার, নবী তিতা বলছেন ইউসুফ নবী সবচেয়ে সুন্দর, কিন্তু আমরা চাঁদের দিকে তাকাতাম আর নবীর দিকে তাকাতাম, দেখতাম চাঁদের আলোর চেয়ে আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর আলো। আমাদের আর সহ্য হলো না এই আলোচনা শুনে। পয়গাম্বরকে বললাম, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন ইউসুফ সবচেয়ে সুন্দর, সৃষ্টির অর্ধেক সুন্দর তারে দেওয়া হয়েছে, আপনি কেমন সুন্দর? আপনি কি বেশি সুন্দর না? আপনি তো সব নবীদের শ্রেষ্ঠ নবী, তাহলে আপনার সৌন্দর্য কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাল ইউসুফা জামিলুন আনা মালিহুন, ইউসুফ হচ্ছে সাদা সুন্দর, আর রব্বুল আলামিন আমাকে লাল গোলাপি সুন্দর হিসাবে সৃষ্টি করেছে। এর অর্থ আছে লাবণ্যময় সুন্দর, দেখলেই মায়া লাগে। আল্লাহু আকবার বলবেন না? কিছু মানুষ আছে না, দেখলেই খালি মায়া লাগে, তাকিয়ে থাকে, আরে আট্টু তাকাই, আট্টু তাকাই, আট্টু তাকাই। কথা ঠিক কিনা বলেন? এখন বলবেন তাহলে কি এটা যমুনা ফিউচার পার্কের সামনে তাকাইতে আছে? এগুলার আর কি তাকাইবেন? এগুলা তো হইলো ছাগলের 3 নম্বরটা। ওগুলা সুন্দর হওয়ার জন্য রানের এদিক দিয়া কাটে, হাঁটু কাটে, পেট কাটে, পিঠ কাটে, কপালের উপর এক নোক্তা আছে না নাই? এগুলা না, কিন্তু সুন্দর বলতে মায়ার সুন্দর, চরিত্রের সুন্দর। কথা ঠিক কিনা বলেন? এর সাথে যদি চামড়াটাও একটু সুন্দর হয় তাহলে মন্দ কি? কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন সুন্দর ছিল এ সম্পর্কে হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকটা ছিল কোকড়ানো, পুরা ছিল না, আবার একেবারে মহিলাদের চুলের মতন সদাসিধে নিচের দিকে ঝুলে থাকার মতনও ছিল না। আমরা যখন নবী পাকের মাথার দিকে তাকাতাম, দেখতে পেতাম নবীজির নদীর ঢেউ যেরকম একটার পর একটা আঁকা বাঁকা মনে হয়, নবীর চুলগুলো এরকম দোলনার মতন দোল খাচ্ছে। বাবাজি বন্ধুরা আমার, নবী ইন্তেকাল করলেন, লাইসা ফি রাহসি ওয়া লিহিয়াহি ইশরুনা শাআরাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবীরা বলেন, আমরা গণলাম মাথা এবং দাড়ি মুবারক মিলিয়ে সর্বমোট 20টা চুল পাকা ছিল। দাড়ি এবং চুল মিলে কয়টা ছিল বাবা? মুসলিম শরীফের হাদিস, আমার এগুলা বাংলা বাজারের হাদিস না, নিজের বানানো হাদিস না। এজন্য বাবাজি বন্ধুরা অনেকে বলে আল্লাহ রাসূল মেহেদি দিছেন দাড়িতে, এই জন্য এটা পায়ে দেওয়া যাবে না। নবীজি জিন্দিগানিতে দাড়িতে মেহেদি দেন নাই। দিবেই কি? 20টা দাড়ি পাকলে এটা কি দেওয়ার কিছু আছে? কিন্তু নবীজি সাহাবীদেরকে তালিম দিতেন, যুদ্ধের ময়দানে গেলে তোমরা যারা বুড়ারা যাবা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শ্বশুরে বলছেন, ও বুড়া মিয়া, তুমি যে যুদ্ধে যাইতেছে এই যে দাড়ি আর চুল পাকা নিয়া, ইহুদিরা দেখলে বুঝবে যে তোমার শরীরে কোনো শক্তি নাই, তোমার ধাক্কা দিয়ে ফেলে দিবে। এই জন্য তোমরা এটাকে পরিবর্তন করে কালো খেজাব না লাগিয়ে অন্য রঙের তোমরা লাল বা যে কোনো বেগুনি কালার দিয়ে যাও, ওরা দেখলে যাতে বুঝে এখনো শরীরে কি আছে, কুয়াত আছে, ডিসিম ডিসিম করতে কি পারবে। এই হলো উদ্দেশ্য। বাবাজি বন্ধুরা আমার, চতুর্থ আসমানে গেছেন ইদ্রিস নবী, পঞ্চম আসমানে গেছেন হারুন নবী, ষষ্ঠ আসমানে গেছেন মুসা নবী। মুসা নবীর সাথে আমার নবীর বড় মিল ছিল। কোরআনের ভিতরে যেখানে মুসা নবীর কথা সেখানে আমার নবীর কথা আছে না নাই? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন এবং জাইতুনের কথা বলে বলছেন ও তুরে সিনিন, ও তোমরা সিনাই পার ওই তুর পর্বতটা চিনো কিনা? ও হাজাল বালাদিল আমিন, ওই যে নিরাপদ একটা নবীর শহর, এটা কি তোমরা চিনো কিনা? মুসা নবীর তুর পর্বতের পরে আমার নবীর ওই মদিনার কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন।
এই জন্য মুসা নবীর সাথে আমার নবীর একটা লিঙ্ক ছিল। এজন্যই বলছেন, নবী গো আপনি তো যাচ্ছেন 2 রাকাত আমার নামে নামাজ পড়বেন। নবী 1 রাকাত মিলিয়ে 3 রাকাত নামাজ পড়লেন, সেটা উম্মতের জন্য বিতির নামাজ হিসেবে রব্বুল আলামিন কবুল করে নিলেন। বাবাজি বন্ধুরা আমার, এরপরে তো ঘটনা আছে, মুসার কাছে আবার এসে নবীজি হাজিরা দিছেন। নবী বলতেছেন, এবার আমি ফাইজা নানা ইব্রাহিম, 7ম আসমানে গেলাম, দেখি ইব্রাহিম নবীও আমাকে সাদর সংবর্ধনা দেওয়ার জন্য 7ম আসমান তিনি দাঁড়িয়ে আছেন। প্রত্যেক আসমানের ফেরেশতা আলাদা আলাদা ওনারা খুলতেছেন দরজা। আমি গেলাম, কিন্তু ব্যতিক্রম হলো মুসনাদান জহরাউ বাইতুল মামুর, ফেরেশতাদের যে কেবলা ঘর ওই বাইতুল মামুরের সাথে উনি হেলান দিয়ে আছেন। ফাইজান হুয়া ইয়াদখুলু কা ইয়াউমিন 70 আলফা লা ইয়াউদুনা ইলাইহি। জিবরাইল বললেন, এই যে বিশাল বিশাল বহর ঢুকতেছেন বাইতুল মামুর, এই ফেরেশতা কতজন একসাথে বাইতুল মামুরে নামাজ পড়তে পারে? জিবরাইল বলেন, একসাথে 70,000 নামাজ পড়ে। কয় হাজার? কিন্তু তাহলে আমার নবী বলেন, আচ্ছা আপনারা যে 70,000 করে পড়েন, তাইলে মোটমাট ফেরেশতা কতজন একটা হিসাব দেন। বল জিবরাইল বলেন, এটা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আমি জানি না, তবে একটুক আল্লাহ আমাকে জানান দিছেন, যেহেতু আমি এদের লিডার। আমাকে বলছেন লা ইয়াউদুনা ইলাইহি, একবার যারা প্রবেশ করে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর চান্স পাবে না। তাহলে হিসাব কি আছে? এখন আমরা যদি বলি 70,000 ফেরেশতা মাহফিলে আইছে, কয় হুজুরা খালি আজাইরা কথা, এখানে তাহলে মিজানুর রহমান আজহারির মাহফিলে কয় হাজার যাইবে? ওখানে তো কয়েক লাখ যায়। ওখানে মনে হয় ফেরেশতা 70,000 বুঝি পারবে? আল্লাহর ফেরেশতার কি অভাব আছে নাকি? তো এই জায়গায় 70,000, আবার যদি মালিবাগ মাহফিল হয় 70,000, তাই তো টান ফিরে যাইবে। তাহলে একবারেই ঢুকে 70,000, এরা দ্বিতীয়বার চান্স পায় না। তাইলে আপনার কি এই হিসাবের দরকার আছে? আজাইরা চিন্তা ভাবনার এই চিন্তা নষ্ট মানে করে মাথা নষ্ট করার কোনো দরকার আছে? আপনার ভাগ্যও কি আছে? আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিলাইলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, যে ফেরেশতারা তোমাদেরকে সারাক্ষণ অবজারভেশন করেন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে আসছে, প্রত্যেকটা মানুষের জন্য রব্বুল আলামিন 24 ঘন্টা 5 জন ফেরেশতা রক্ষণাবেক্ষণকারী হিসাবে তাদের নিয়ন্ত্রণে রাখেন। ডানে একজন, বামে একজন, সামনে একজন, পেছনে একজন, রব্বুল আলামিন এইভাবে ব্যবস্থা করেন। বাবাজি বন্ধুরা আমার, যাই হোক, মূল কথা আমাদের সেটা নয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা হঠাৎ করে বললেন। ওই যে মুসা নবী যেমন বললেন 2 রাকাত নামাজ পড়তে, ইব্রাহিম নবী আবার আমরা তা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো এই জাতির পিতা ইব্রাহিম হওয়ার কারণে উনি আবার ওই জাতিগত ওনার একটা আমাদের উম্মতের জন্য একটা মায়া আছে না নাই? আছে। এজন্য নবী কিন্তু দুরুদ ইব্রাহিম নামাজে আমরা যখন দুরুদ পড়ি, নবী বলছেন আমার পরে ইব্রাহিমের নামটাও তোমরা কি? বাবাজি বন্ধুরা আমার, ইব্রাহিম নবী আখবারুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন তুরাবাহু, ও মুহাম্মদ আপনাকে একটা সুসংবাদ জানাই, জান্নাতে আমি জান্নাত ঘুরার জন্য গিয়েছিলাম, জান্নাতের মাটিটা হবে খুব সুগন্ধি। ও আজাবাহুল মা, জান্নাতের ছোট্ট ছোট্ট হ্রদের মতন আছে, কূপের মতন আছে, সেই পানিটা হবে অনেক মিষ্টি। ও আন্না তিহা, বিশাল একটা ময়দান থাকবে আপনার উম্মতের জন্য। আপনার উম্মতদেরকে এই মেসেজটা দিয়ে দিবেন, ওয়াইন গরাসা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরটা করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।